মিষ্টি মায়ের টিফিনের জন্য ডালিয়া সেদ্ধ বসিয়েছি। ইলিশ মাছ ছিল গো কিছু, ইলিশ মাছটা করে ফেলবো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি অনিন্দিতাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। চলো আজকে ব্লগটি শুরু করা যাক। সর্ষে বাটা করবো গো, আজকে কোনো সবজি দেবো না, এমনি সর্ষে বাটা ইলিশ হবে। আর না, 1 পিস পাবদা মাছ ঝোল করব। ঝোলটা দিয়ে ভাবান সোনাকে খাওয়াতে পারবো, সর্ষে বাটাটা খাওয়াতে না একটু ভয়ই পাই গো বেশি। ইলিশ মাছটা দুপুরবেলায় খাওয়াবো, তবে পাবদা মাছের ঝোল দিয়ে ভাতটা মেখে দেব। সবার আগে মাছগুলো হালকা করে ভেজে নিচ্ছি, মানে তেলে দিয়ে উল্টে নামিয়ে দেব। ইলিশ মাছ না বেশি ভাজলে আমার মানে টেস্টটা না চলে যায়, কাঁচাটাও খুব ভালো লাগে, ভাপা যে হয়। মাছগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে দেব। উচ্ছে আলু ভাজা হবে গো, সেটাই মা কেটে দিচ্ছে বসে। বাড়ির পেছন থেকে এগুলো তোলা হয়েছে, কিছু পাট শাক, ঝিঙে, ঢ্যাঁড়স আর ডোগা। তো এগুলো রেখে দেবো, পরে কখনো করে নেব। আসলে ঢ্যাঁড়সটা না না তুললে 2 দিন পর পর পুরো বাড়তি হয়ে যায় গো। কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম ইলিশ মাছের জন্য। সর্ষে তো পেস্ট করে রেখেছি, লঙ্কা সর্ষে সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। নুন হলুদও দিয়েছি। বাটি ধুয়ে সামান্য জল অ্যাড করলাম, এবার একটু কষিয়ে নেব। মশলাটা কষে গেছে, এবার ঝোল দিয়ে দেব। বেশি ঝোল দেব না, অল্পই দেব, একবেলার মতোই হচ্ছে গো। রাতে কি হবে পরে দেখা যাবে, কোনো কিছু একটা করে নেব। আর শর্টকাট তো আমার আছে, ডাল আলু সেদ্ধ, ডিমের অমলেট, ঘি, ব্যাস সবার ভালো খাওয়া হয়ে যাবে। ঝোলটা ফুটে গেছে, মাছগুলো দিয়ে দিচ্ছি। ইলিশ মাছ করা কিন্তু ভীষণ সহজ, খুব ফটাফট হয়ে যায় গো, বেশি সময়ও লাগে না। কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে দেব। এদিকে উচ্ছে আলু ভাজাটা বসিয়েছি, নুন হলুদ দিয়ে উচ্ছে আলুটা ভেজে নেব। বড়মশাই তো সকাল সকাল স্কুলের জন্য বেরিয়ে গেছে, আর মিষ্টিমা ওদিকে পড়তে বসেছে। বাবান সোনা এখনও ওঠেনি। মায়েরও সেন্টার আছে গো, পোলিও ডিউটি পড়েছে, মা এক্ষুনি বেরিয়ে যাবে। আরও কিছুক্ষণ উচ্ছে আলুটা ভাজতে হবে। ইলিশ মাছটা না আমি নামিয়ে দিয়েছি, সেখানে পাবদা মাছ করে নেব সেই ওভেনে। 1 পিসই করব, 2 বেলা মতো ঝোল রাখবো, তাহলেই হবে। মাছটা তো ভেজে নিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। আলু বেগুন কেটেছি, আলু বেগুনটা এবার একটু ভেজে নেব। এদিকে একটু জিরে গুঁড়ো দিয়েছি, নুন হলুদ আর একটা পেঁয়াজ ঘষে নিয়েছি। আলু বেগুনটা একটু ভাজা হলে মশলাটা দিয়ে দেব। উচ্ছে আলুটা প্রায় হয়ে এসছে, আর একটু ভেজে নামিয়ে দেব। এইদিকে মশলাটাও প্রায় কষে এসছে, ঝোল দিয়ে দেব। ভালোভাবে ফুটে গেছে, নামিয়ে দেব। মিষ্টি মায়ের স্কুলের সময় হয়ে গেছে, স্নান করে নিয়েছে, চলো ওকে খেতে দিয়ে দিই। এবার শুরু করবে বায়না, উচ্ছে খাবো না। ইলিশ মাছ খেতে ভীষণ ভালোবাসে, পুরো আনন্দের সাথে বসেছে খেতে, কিন্তু যখনই উচ্ছেটা দেখেছে মনটা পুরো খারাপ হয়ে গেল।
আর আমি তো সামনে দাঁড়িয়ে আছি, না খাওয়া অব্দি আমি এখান থেকে সরবই না। নিয়ে গেছে, এই যে বাবান সোনার ঘুম ভেঙেছে, বাবান সোনা ব্রাশ করেছে, জল খেয়েছে, তাই না? আর কি করেছে জানো আজকে? ও সকাল থেকে বায়না ধরেছে এই ফুল প্যান্ট পরবে। দেখো এই গরমের মধ্যে বড় প্যান্ট পরেছে একটা, তাও আবার মোটা, এটাই ও পরবে। ও কিছুতেই শুনবে না, না আমি এটাই পরবো, তাও আবার একা একা পরবে। দেখো এই প্যান্টটি, বাবা এটা চেঞ্জ করে দিই, অন্য প্যান্ট পরো, এটা গরম লাগবে তো, এটা গরম। ঠিক আছে পরে থাকো, চলো খেয়ে নাও। কি খাবে তুমি? দুধ ভিক্ষু, তুমি যে ছাতু বললে। ঠিক আছে চলো ছাতু খেয়ে নাও, পরে আবার কথা হবে। হ্যাঁ ফেলে দাচ্ছি নোংরা এগুলো, না। বাবান সোনা কি করবে? বাবান সোনা এখন পড়বে? কি পড়বে? ছড়িও পড়বে, আর কি পড়বে? ফলের নাম পড়বে, আর কি পড়বে? ইংরেজিতে বাংলা। এ পা দেয় না, নম করো। বইয়ে পা দিলে নম করতে হয়, তাই না? পা লেগে গেলে বইয়ে পা দিতে হয় না তো। আর তুমি কতক্ষণ এই ফুল প্যান্ট পরে থাকবে? গরম লাগছে না? কিচ্ছু হবে না। তোমার হাতে কি? খেজুর। ঠিক আছে, পা দেয় না সোনা, পা দিলে নম করতে হয়। ঠিক আছে চলো একটু পড়াশোনা করি আমরা। গুড বয়, দেখেছো মামান সোনা, গুড বয়। বড়মশাই স্কুল থেকে ফিরেছে, বাবান সোনাকে নিয়ে একটু বের হলো। ততক্ষণে আমি ফটাফট স্নান টান সেরে রেডি হয়ে পড়েছি, একটু বের হব। ব্যাংকে আবার একটু কাজ পড়েছে, ওখানে যেতে হবে। ওর পাপা তো আছেই, বাবান সোনাকে দেখে রাখবে। রাস্তায় বেরিয়ে ভীষণ মনটা খারাপ হয়ে গেল। একটা বাচ্চার মাথা ফেটে গেছে জানো, সিঁড়ি থেকে পড়ে। তার উপর আবার ওর বাবা নেই, বাবা না বাইরে কাজ করে, এখানে থাকে না। মাটার একার ওপরে দুটো বাচ্চা, একটা কোলে আর একটা বাবান সোনার থেকে একটু বড় হবে। দেখে না মন একদম খারাপ হয়ে গেল, কিভাবে সামলাবে এত বড় কষ্ট একদিকে বাচ্চার, তার উপর আরেকটা ছোট বাচ্চা। আমি না জিজ্ঞেস করলাম, দেখছি একজনকে হাত ধরে নিয়ে যাচ্ছে, একজন কোলে। 3 দিন আগেই মাথা ফেটেছে, ড্রেসিং করাতে নিয়ে এসেছিলো হসপিটালে। আমি জিজ্ঞেস করলাম ওর পাপা নেই, বাবা নেই, তো শুনে বলছে না গো, বাবা তো নেই, বাবা তো বাইরে কাজ করে। খুব কষ্ট আমার, দুটো বাচ্চা, এর মধ্যে এরকম একাই সব দেখতে হয়। সত্যি খুব কষ্টকর ব্যাপার গো। বাড়িতে যদি বর না থাকে, এদিকে বাচ্চা সামলানো করা, কেউ যদি ধরার না থাকে, সত্যিই খুব প্রবলেম হয়। ব্যাংকের কাজ সেরে চলে এসেছি, এসে বাবা সোনাকে স্নান করালাম, খাওয়ালাম, এখন ওর সাথে বক বক করছি। আর এদিকে বড়মশাই স্নানে গেছে, স্নান থেকে এলেই আমরাও খাওয়া দাওয়া করে নেব, তারপর একটু রেস্ট নেব। দেখা হবে আবার বিকেলবেলায়। চলে এলাম বিকেলবেলায়। গাছগুলোকে দেখো, দুপুরবেলা যখন রোদ থাকে কি সুন্দর ফুল ফুটে থাকে, আর যেই সন্ধে হয়ে এসছে একদম সব ফুল বুঝে গেছে। পুঁই গাছটা না অনেক বড় হয়েছে, ভাবছি তুলে নিয়ে যাই, কালকে রান্না করা যাবে। সেটাই কাটছি গো, কি মোটা মোটা হয়েছে। একটা গাছই বেঁচেছিল, 2-3টে বীজ লাগিয়েছিলাম, হয়েছিল যেন। বাবান সোনা ছাদে এসে খুঁটিয়ে খুঁটিয়ে তুলে দিয়েছে, একটা চারাই ছিল, ওটাই অনেকটা বড় হয়েছে আর মোটাও হয়েছে। ভালোভাবে আমাদের হয়ে যাবে। আমি না পুঁই শাক খেতে ভীষণ ভালোবাসি,
যেভাবে করে দেবে মানে সবভাবেই আমার ভালো লাগে। সর্ষে বাটা বলো, ভাজা বলো, সবেতেই আমার খুব ভালো লাগে পুঁই শাক। আর এদিকে ক্যাকটাস গাছটা দেখো, সারা বছর ফুল থাকে, পুরো গাছ ভরে থাকে। বাবান সোনার জন্য দুধ বিস্কিট ভিজিয়েছি। হঠাৎ করে মনে পড়লো জানো, আমাদের না নেমন্তন্ন আছে নারায়ণ পুজোর। সন্ধে হয়ে গেছে গো, গিয়ে ফটাফট প্রসাদটা নিয়ে আসি। পাশের বাড়িতেই। রেডি হয়ে পড়লাম, এমনি একটা শাড়ি পরে নিলাম। বাবান সোনাকে ওর পাপাকে বলবো একটু খাইয়ে দিতে, আমি আর মা ফটাফট ঘুরে আসি। বললাম এক আর হলো এক, দেখো ঠিক চলে এসছে, বায়না আসবেই। মিষ্টিমা বাবান সোনা দুজনই এসছে, ওরাও আসবে। আমি ভেবেছিলাম প্রসাদটা ফটাফট নিয়ে চলে আসবো, তো সবাই মিলেই খাওয়া যাবে। প্রসাদ না নিয়ে চলে এসেছি বাড়িতে। আসার পর কাঁঠাল ভেঙেছি জানো, বরমশাই কাঁঠাল দিয়ে মুড়ি খেতে ভীষণ ভালোবাসে, তবে তাকে রস করে দিতে হবে। অল্প করে ভেঙে বরমশাইয়ের মতো একটু রস করে দিচ্ছি, মুড়ি দিয়ে খেয়ে নেবে। আর আমি আর মা চা মুড়ি খেয়ে নেব। চলো বরমশাইকে দিয়ে আসি। আর এদিকে চা বসিয়েছি, আমি বসাইনি, মা বসিয়েছে। আর মুড়ি মাখছে মা আজকে। আর বরমশাই খাচ্ছে কাঁঠালের রস দিয়ে মুড়ি, ভীষণ ভালোবাসে খেতে। এদিকে বরমশাই খাচ্ছে আর একজন এদিকে পুরো নাচানাচি করছে টিভিতে গান দেখে। চলো আমরাও চা মুড়ি খেয়ে নিই। বাবান সোনা এখানে বক বক করছে আর পুরো লঙ্কার মুড়ি নিতে যাচ্ছে। আমি বলছি খেও না, ঝাল। বলছে কিচ্ছু হবে না, আমি ঝাল খাই বলে একটা মুড়ি নিয়ে বিছানাতে গুঁড়ো করছে। আমি বলছি কী করছো? মানে পুজো করছি। আজকে রাতে রান্না থেকে ছুটি পেয়েছি, এখন না চামড়িটা খেয়ে মিষ্টিমাকে পড়াতে যাব। মিষ্টিমায়ের না একটা নতুন পড়া দিয়েছে স্কুল থেকে, ওটা ওকে একটু বুঝিয়ে দিতে হবে। বাবান সোনা এদিকে দিদুনের কাছেই থাকবে, টিভি দেখবে, আর আমি ওদিকে মিষ্টিমাকে পড়াবো। এই হলো সেই নারায়ণ পুজোর প্রসাদ। অনেকটা দিয়েছে জানো, সবার হয়ে যাবে। রাতে আমি আর কিছু রান্নাই করিনি, ভেবেছিলাম ডাল আলু সেদ্ধ বা কিছু একটা করব, কিন্তু এতটা দিয়েছে না, সবার হয়েও দেখো এতটা বেঁচে গেল। আমার না এরকম প্রসাদের খিচুড়ি খেতে ভীষণ ভালো লাগে। চলো সবাই মিলেই খেয়ে নিই। আর বাকিটা না রেখে দেবো, ফেলতে খুব খারাপ লাগছে গো প্রসাদটা, পরে দেখা যাবে কাল সকালে। খাওয়া দাওয়া না সবার হয়ে গেছে। আর এদিকে দেখো যুদ্ধ চলছে, ইচ্ছে করে বাবা সোনাকে রাগানো হচ্ছে। মিষ্টিমা পুরো কোলে উঠে বসেছে দিদুনের, ও কিছুতেই মানতে রাজি না, ওকে কোলে না নিয়ে দিদুন কেন নেবে। তারপর মিষ্টিমা যে নেমেছে ও তাড়াতাড়ি উঠে পড়ে বলছে দিদি তুই আয়, আমরা দুজনেই থাকবো দিদুনের কাছে। একা দিদুনের কাছে মিষ্টিমা থাকতে পারবে না, মিষ্টিমাকে নিলে ওকেও নিতে হবে। তারপর নিজে ডেকে নিচ্ছে, দিদি আয়, তুই আমি দুজনেই থাকি। তোমরা কি জানো, ও যখন রাতে ঘুমোতে যায় তার আগে ওকে সবগুলো কবিতা পাঠ করতে হয়। যদি না ভুলে যায় আগে, তাহলে শোয়ার পরে পুরো লাইট টাইট অফ থাকবে আর ও কবিতা একা একা বলতেই থাকবে। টোটাল যত যত কবিতা জানে ও, জনি জনি থেকে এগুলো সব বলে তারপরে ও ঘুমোবে, এটাই করে ও। আজকে ব্লগটি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক করো, যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, টাটা।